আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে শর্টকাট সিরিজে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। আজকের প্রশ্নটি একটু দেখা যায়। একটি বলে ইউ বেগে গতিশীল অবস্থায় 5 সেন্টিমিটার পর একটি তক্তার 1 সেন্টিমিটার প্রবেশের পর বেগ 1/3 হয়। বলেটি আর কত দূর যাবে? এই ধরনের প্রশ্ন যেহেতু এমসিইউ এর পাশাপাশি রিটেনে অনেক বেশি আসতে দেখা যায়, তাহলে আমরা আগে রিটেন প্রসেসে এই প্রশ্নটির সমাধান করবো এবং এমসিকিউ তে আসলেও কিভাবে আমরা শর্টকাট ইউজ করে এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবো সেটা দেখে নেওয়া যাক। চলো শুরু করা যাক। আচ্ছা, তার মানে এটা বুঝলে ইউ বেগে গতিশীল ছিল এবং একটা তক্তা আছে, সে ধরলাম এটা হচ্ছে তক্তা। এবং তক্তার দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার এবং এটা দূর 1 সেন্টিমিটার। অতটুকু প্রবেশের পর প্রবেশের শুরুতে বুলেটটি আগে ছিল ইউ এবং প্রবেশের পর সে 1/3 হয়, বলে না 1/3 হারায়, তাহলে 1/3 হয়। তার মানে এইখানে বেগ হবে ইউ সমান u/3 এবং সে আর কত দূর যাবে? কারণ কত দূর যাবে কেন, শেষ যে পয়েন্টে গিয়ে তার বেগ 0 হয়ে যাবে সেই পর্যন্তই তো এই বুলেটটা যাতায়াত করবে। যদি সে এই পর্যন্ত আসার পর তার বেগ 0 হয়, তার মানে সে তখন ব্রেক করবে। আর যদি তা না হয়, এই মাঝামাঝি কোনো পোর্শনে থেমে যায়, তাহলে এই ডিস্টেন্স বা কতটুকু দূরত্ব এই বুলেটটা আরো অতিক্রম করবে সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নে আমরা দেখলাম বুলেটটা গতিশীল হতে শুরু করলো হলো ইউ বেগ নিয়ে। তক্তায় ঢোকার শুরুর পয়েন্টে তার বেগ ছিল ইউ এবং তক্তায় ঢোকার 1 সেন্টিমিটার পর তার বেগ হলো u/3। তাহলে এখানে আমরা ধরতে পারি ইউ এবং চারিদিক ভি হচ্ছে u/3 এবং কতটুকু সে দূরত্ব অতিক্রম করেছে 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের ত্বরণ অ্যাসিলারেশনটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ত্বরণটা বের করতে হবে। আমরা জানি v² সমান u² প্লাস 2as। এখান থেকে যদি a বের করি, যে বের করে ফেললাম v² মাইনাস u² ডিভাইডেড বাই 2a। u² এর পাশে গিয়ে বিয়োগ হয়ে গেছে এবং এর সাথে গুণ অবস্থায় থাকা 2s নিচে ভাগ অবস্থায় চলে এসেছে। তাহলে a সমান v² মাইনাস u² বাই 2s। এখানে v কত? v হচ্ছে u/3 মাইনাস u² ডিভাইডেড বাই 2s। আমরা সেন্টিমিটার এককে এখানে 1, তাহলে এখানে আসবে u²/9 মাইনাস u² ডিভাইডেড বাই 2। মনে রাখতে হবে আমি কিন্তু সেন্টিমিটারে রাখছি। ওই u²/9 9 লসাগু করলে 9 u² মাইনাস 9 স্কয়ার মানে আসবে মাইনাস 8 u²/9 বাই 2। তার মানে আসলো মাইনাস 8 u²/18। এখানে আমরা সিম্পলিফাই করি, a সমান আসবে 2 দিয়ে কাটা যায় 4 নিচে 9, তার মানে মাইনাস 4u²/9। তাহলে আর কত দূর যাবে? যেখানে শেষ পয়েন্টে তার বেগ হয়ে যাবে 0। এখন এইবার আরো সে এক্স দূরত্ব যাবে এবং বুলেটটি তক্তার মধ্য দিয়ে যাওয়ার সময় তার ত্বরণ হচ্ছে a। কারণ এইখান থেকে আমরা লিখতে পারি v² সমান u² প্লাস 2a। এর সাথে জায়গায় আমি এক্স লিখছি, ঠিক আছে? এবং v² এর মান হবে 0। কেন ভাই? থেমে যাবে আলটিমেটলি 0²। আচ্ছা, এর আগে আমাদের বের করতে হবে যে এক্স এর মান আমরা ডিরেক্ট এক্স লিখে ফেলি v² মাইনাস u² ডিভাইডেড বাই 2a। আশা করি বুঝতে পেরেছি। এইখান থেকে দেখো v² হচ্ছে 0², মানে যেহেতু থেমে যাবে মাইনাস u² আগে কত ছিল u/3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a। এর মান কত? মাইনাস 4u²/9। এইখান থেকে আমরা এখানে যাই কত পাই? 0² মাইনাস u²/9 ডিভাইডেড বাই মাইনাস 8u²/9। 9 কাটা যায়, u² কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়, তার মানে 1/8 সেন্টিমিটার। মনে থাকবে এখানে কিন্তু আমরা সেন্টিমিটার এককেই বসিয়েছি। মানে আরো সে কত দূরত্ব অতিক্রম করবে? 1/8 সেন্টিমিটার। এইটাই হচ্ছে উত্তর। তাহলে এই ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে তোমাকে প্রথমে বের করতে হবে ত্বরণ কত এবং সেই ত্বরণ বসিয়ে যেহেতু থেমে যাবে
থেমে যাবে, তখন বেগ হবে, শেষ বেগ হবে শূন্য। সে শেষ বেগ শূন্য ধরলে এক্স এর যে মানটা আসবে বা সামনের যে মানটা আসবে সে আরো ততটুকু দূর অতিক্রম করবে। এখানে যদি প্রশ্নে অন্য একটা পেস থাকতে পারে, যেমন যদি বলতো বুলেটটি মোট কত দূর যাবে, তাহলে কিন্তু 1 সেন্টিমিটার সে পূর্বে প্রবেশ করেছে এবং আরো গেল কতটুকু 1/8 সেন্টিমিটার। তাহলে উত্তর আসতো 9/8 সেন্টিমিটার। যদি যদি বলতো মোট, এটা হচ্ছে মোট কতটুক গেল, যদি বুলেটটি তক্তার মধ্যে মোট কতটুক গেল এই প্রশ্ন আসলে 9/8 সেন্টিমিটার উত্তর, কিন্তু আর কত দূর যাবে বললে 1/8 সেন্টিমিটার পর্যন্তই উত্তর। আচ্ছা বলে এটা যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে সমাধান করবো? দেখ, আচ্ছা এই প্রশ্নটা যদি এখন এমসিকিউতে আসতো তাহলে আমরা কিভাবে সমাধান করতাম? সেই শর্টকাটটা হচ্ছে S2 সমান S1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা S2 কি আর কত দূর যাবে? শর্টকাটটি হচ্ছে S2 সমান S1 বাই n স্কয়ার। এখানে S2 নির্দেশ করে আর কত দূর যাবে, S1 হচ্ছে প্রথম অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এখানে n হবে u/v। আমি এটা এইভাবে লিখি, যদিও বাংলা প্রশ্ন যখন লেখা থাকে তখন এইভাবে লেখি বেগ আগে বেগের কত অংশ হয়ে গেছে, ঠিক আছে। এইখান থেকে এই মান আমরা বের করতে পারি এবং এই প্রশ্নটা আমরা যদি সমাধান করে দিই তাহলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো আর কত দূর যাবে। S2 সমান S1 মাইনাস n স্কয়ার মাইনাস 1 হবে। n এর মান কত এখানে u, v কত u/3, 1/3 হয়ে গেছে। তাহলে n এর মান এখানে a এবং S1 সে প্রথম কতটুকু দূরত্ব গেছিল 1 সেন্টিমিটার। এখানে হবে 1/3 স্কয়ার মাইনাস 1 1/8 সেন্টিমিটার। আশা করছি খুবই দ্রুততার সাথে এই শর্টকাট ইউজ করতে পারবো। তার মানে বড় বড় সৃজনশীলের এই প্রশ্নগুলো আমি যদি চেক করতে যাই যে আমার সৃজনশীল উত্তর ঠিক আছে কেন, কিংবা এমসিকিউতে যখন আসবে তখন অতি দ্রুততার সাথে আমরা এই শর্টকাটটি ইউজ করে সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাই।